চট্টগ্রামে বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের জমিতে হচ্ছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র কারখানা। দুপুরে চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার মধ্যে। সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি দেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির অংশ। নিজেদের প্রয়োজন মিটিয়ে এই কারখানায় সমরাস্ত্র রপ্তানুমুখী শিল্পে পরিণত হবে। সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মানসম্মত সুতা ও কাপড় উৎপাদনের জন্য একসময় সুনাম ছিল জলিল টেক্সটাইল মিলের। 3বার পেয়েছিল জাতীয় স্বর্ণপদকও। তবে লোকসান আর অব্যবস্থাপনায় 2004 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন। 2 দশক পরিত্যক্ত থাকার পর মিলের প্রায় 55 একর জায়গা এখন ব্যবহার হবে সমরাস্ত্র উৎপাদনে। জমি হস্তান্তর উপলক্ষে সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল টেক্সটাইল প্রাঙ্গণে বৃহস্পতিবার চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিএফুর। আজকের এই জমি হস্তান্তর তাই শুধু একটি জমি হস্তান্তরের বিষয় নয়, এটি দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সেনাপ্রধান জানান, এই সমরাস্ত্র কারখানা দেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির অংশ। এছাড়া বৈশ্বিক চাহিদা থাকায় পরিণত হবে রপ্তানিমুখী শিল্পে। আমরা যা কিছু পার করব সেগুলো সব আমরা নিজেরা তৈরি করব, কারণ আমদানি করে যুদ্ধ করা সম্ভব। প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই, যেটা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা তো অবশ্যই আমরা পুরা করব, এটা থেকে অতিরিক্তগুলো যা আছে সেগুলো আমরা বাইরে রপ্তানি করব। বাণিজ্যমন্ত্রী জানান, সরকার অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে। আজকের দিনের প্রতিরক্ষা শিল্পের এবং প্রতিরক্ষা সক্ষমতার গতি প্রকৃতি আমূল পরিবর্তন হয়ে গেছে। সাশ্রয়ী স্বল্প মূল্যের ইনভেস্টমেন্ট এবং ইনোভেশন একটা বিশাল সমৃদ্ধ দেশের যুদ্ধের গতি প্রকৃতির সক্ষমতাকেও থামিয়ে দিতে পারে, পরিবর্তন করে ফেলতে পারে। এই কারখানা আধুনিক সামরিক সরঞ্জাম তৈরির মধ্য দিয়ে গৌরব অর্জন করবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।